সাভার উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের হিসাব অনুযায়ী সাভারে 11,365টি পশু কোরবানির জন্য তৈরি করা হয়েছে। এছাড়াও উপজেলার চাহিদা মেটাতে প্রতিবারের ন্যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক পশু আসবে সাভারের 19টি হাটে। কোরবানির হাটের পশুর সুস্বাস্থ্য নিশ্চিতে ও অসাধু উপায়ে মোটাতাজাকরণের বিরুদ্ধে সাভার উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি টিম থাকছে মাঠে। অসাধু প্রচেষ্টা অনেকে চালানোর চেষ্টা করে, এই ধরনের কাজকে করে থাকলে আমরা উপজেলা প্রশাসনের সহায়তায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করি। এবার কোরবানির হাট ও ঈদকে নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করবে। পশু বিক্রি করে টাকা নিয়ে যাওয়ার সময় যেন পকেট মারের শিকার না হয়, কেউ পশু কিনতে যাচ্ছে সেক্ষেত্রেও যেন না হয়, এদিকেও একটা থাকবে। আর দ্বিতীয়ত বিশেষ করে পশুর ট্রাক যেগুলো যাবে সেগুলো নির্বিঘ্নে যাতায়াত করবে, কেউ কোনো যাতে সিগন্যাল দিতে না পারে চলার জন্য। এই দিকে আমাদের খুব কঠোরভাবে আমাদের আজকে সিদ্ধান্ত হয়েছে। কোরবানিকে ঘিরে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে পশুর ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করতে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এই প্রযুক্তি ব্যবহার করে এবং আমাদের যে প্রতারণামূলক যে লিফলেটটা আছে সেগুলো যদি ব্যবহার করে তাহলে আমাদের খামারি এবং ক্রেতা সাধারণ দুইজনেই উপকৃত হবে। কুরবানির পশু চেনার যে উপায়গুলো অথবা হালাল পদ্ধতিতে কেমনে করে আপনার প্রাণীকে জবে করবে, কিভাবে বজ্র ব্যবস্থাপনা করবে, এই বিষয়গুলোর উপরে আমরা ব্যাপক পরিসরে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট উদ্যোগ নিয়েছি। অন্যদিকে সাভার পৌরসভা কর্তৃপক্ষ বলেছেন 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ব্যবস্থা গ্রহণ করেছেন তারা। বজ্র অপসারণের জন্য ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। কোরবানি দাতাকে একটি করে বজ্র ফেলার ব্যাগ দেওয়া হবে, ব্লিচিং পাউডার দেওয়া হবে এবং আমরা 24 ঘন্টার একটা ক্র্যাশ প্রোগ্রাম নিব। আর অল্প কিছুদিন পরে ঈদুল আজহা। ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব। আর এই উৎসবকে ঘিরে মুসলিমরা স্ব সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন স্রষ্টার উদ্দেশ্যে এবং আনন্দ ভাগাভাগি করে নেবেন সমাজের অবহেলিত মানুষের সাথে। আর এই উৎসবকে নির্বিঘ্নে পালন করতে সাভারের সংশ্লিষ্ট সকল প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আসাদুজ্জামান খায়রুল, মাই টিভি, সাভার।